দরকার নেই। আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখিয়ে, আপনার মেয়ে ছাড়া 100 গুণ সুন্দর। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, এই জন্য আপনি 3 বছর ছেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো, 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে, দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করা নিষেধ? দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য খোলা মন নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেয়। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না, আপনার কোরআন পড়া হয়নি। যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম, এ দেশটা আমার মনে হয় আরো এগিয়ে যেত। কারণ পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বলে? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নাম আমি তহা বলে ডাক দিলাম। তহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তহা, ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আর অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাজিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাজিরা, আছে অন্যান্য গুলো, কিন্তু এই 7টা বেশি।